কটা দল আছেন? বলে আমরা 4 গোষ্ঠী এখানে আছি। বলে আপনার 4 দল, প্রত্যেকে বাড়ি চলে যান। বাড়ি যাওয়ার পরে আগামীকালকে শবে সাদেক সকালবেলায় আপনারা যে দল প্রথমে আসবে, যেই ব্যক্তি এখানে প্রথম আসবে, সেই কিন্তু হাজরে আসওয়াদ পাথরটাকে নিয়ে আল্লাহর বাইতুল্লাহ ঘরে লাগাবে। প্রত্যেকটা দল এক বাক্যে মেনে নিলেন যে ঠিক কথাই বলেছেন, চলো প্রত্যেকে আমরা যাই। এমন সময় দেখা যাচ্ছেন প্রত্যেকটা দল বাড়ি চলে গেলেন। সকাল হয়েছে, এমন সময় শবে সাদেকের সময় কোনো ব্যক্তি আসেনি। আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম আসলেন। 4টে দলের মধ্যে যত মানুষ আসছেন, প্রত্যেকটা মানুষ জিজ্ঞাসা করছে কে প্রথম আসলো। প্রত্যেকেই বলছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। 4 গোষ্ঠীর মধ্যে যখনই তারা আপনার কি শুনতে পেয়েছে, সকলে চলে এসে হাজির হয়ে গেল। আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় বললেন যে 4 গোষ্ঠীর মধ্যে লোকজন সবাই চলে এসেছেন। বলে অবশ্যই আমরা এসেছি। যখনই আসলেন, আসার পরে বললেন একটা চাদর নিয়ে আসেন। চাদর নিয়ে আসার পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4 গোষ্ঠী যারা মেন আছেন আপনারা 4 জন ধরুন। 4 জন ধরার পরে বলে আরো যতজন আপনার সঙ্গী আছেন তারা আপনারা সকলে ধরুন। ধরবার পরে আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন সময় বললেন এই একটা ছোট্ট কথা বলি, এই পাথরটাকে কি আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনারা যদি হুকুম দেন, আদেশ যদি দেন, তাহলে এই পাথরটাকে কি এই চাদরের মধ্যে নিয়ে রাখতে পারি? বলে অবশ্যই রাখুন। রাখার পরে সকলে মিলে একসঙ্গে গেলেন। যাওয়ার পরে আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনারা যদি সকলে যদি এক বাক্যে বলেন আমি পাথরটাকে আল্লাহর কাবা ঘরে লাগাবো, সঙ্গে সঙ্গে সবাই একসঙ্গে বললেন এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি এত সুন্দর সমাধান দিতে পারো, তোমার মতো দ্বিতীয় মানুষ আমরা দেখতে পাইনি। তুমি পাথরটাকে নিয়ে তুমি ওই জায়গায় লাগিয়ে দাও। আমাদের মনের মধ্যে কোনো একটু কিঞ্চিত পরিমাণ আমাদের কষ্ট, ব্যথা, বেদনা কিছুই আমাদের নাই। আজকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার কথা দেখে, তোমার কাজ দেখে আমরা প্রত্যেকে খুশি হয়ে গেছি। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকে বাংলার মানুষ যারা এখানে বসে আছেন, আজকে বলুন ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত আলা হযরত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তানার অবদানকে আমরা এখানে ভুলতে পারি না। আল্লামা বসিরহাটের হুজুর রহমাতুল্লাহ আলাইহি তানার অবদান আমরা ভুলতে পারি না। যত আল্লাহর ওলিরা এখানে দুনিয়া এসেছেন তাদের অবদান আমরা ভুলতে পারি না। আজকে বাংলার মানুষ যারা আমরা এখানে বসে আছি, গোল পাঞ্জাবি পরে বসে আছি, মাথায় গোল টুপি দিয়ে বসে আছি, মুখে দাড়ি রেখেছি, 80% আর 95% আমার ফুরফুরা সেই মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহর অবদান। ডক্টর শহীদুল্লাহ সাহেব বড় আলেম হয়েছিলেন, 4টে ভাষায় তিনি জ্ঞান অর্জন করেছিলেন। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে শরীয়তের শিক্ষা পেয়ে আধ্যাত্মিকতা তিনি তৈরি করে এলমে বাতিনি শিক্ষাকে তিনি আগিয়ে নিয়েছিলেন। আজকে এইভাবে আল্লামা হিন্দ হুজুর রহমাতুল্লাহ থেকে শুরু করে পানিগোবরা হাফেজ সাহেব হুজুর থেকে শুরু করে যত বড় বড় মনীষীরা ছিলেন, যত বড় বড় আলেমরা ছিলেন, তারা কিন্তু ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহিকে তারা কিন্তু একভাবে দেখেছেন, এইভাবে রাস্তা দেখিয়েছেন, সেই রাস্তা ধরে গেছেন। আজকে চিন্তা করতে পারেন আসামের মুখে মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আছেন, আল্লামা হিন্দ বসিরহাটে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি রয়েছেন, আল্লামা নেসারউদ্দিন সাহেব হুজুর রহমাতুল্লাহ রয়েছেন। গরুর গাড়ি করে ইসলাম প্রচার করার জন্য এমন সময় মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা যাচ্ছেন। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিব হয়ে গেছে, মাগরিবের নামাজের পরে যাচ্ছেন, অন্ধকার হয়ে গেছে। এমন সময় মোষের গাড়ি যিনি চালান, মোষের গাড়ি গাড়োয়ান, সে বলছে হুজুর সামনে পোকা আছে, আমি যাব না, সামনে পোকা আছে, আমি যাব না।
তখন মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি আল্লামা হিন্দ হুজুরকে বললেন, নিসারউদ্দিন সাহেব হুজুরকে বললেন, কি ব্যাপার, পোকাটার মানের অর্থ কি একটু জানুন? এমন সময় মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি 2-3 মিনিট পরেই বললেন, বুঝেছি, সামনে বাঘ রয়েছে, সামনে বাঘ রয়েছে, যাওয়া যাবে যে যাবে না। এই বসিরহাটা আল্লামা হুজুরকে বললেন, মৌলানা বড় মৌলানা সাহেব, নিসারউদ্দিন সাহেব, আজকের এই মোষের গাড়ির পাইলটকে, গাড়োয়ানকে মিডিলে বসাও, মিডিলে বসাও, আর আমি আবু বকর, আমি আজকে গাড়োয়ান হব। এমন সময় মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি মোষের গাড়িকে তাড়াচ্ছে, মোষের গাড়ি যাচ্ছে, সামনে দেখতে পাচ্ছেন দুটো বাঘ দুদিকে রয়েছে, দুদিকে দুটো বাঘ। এমন সময় দেখা যাচ্ছে মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির দিকে ডান দিকের বাঘটা তাকিয়ে বিড়ালকে আদর করলে যেরকম মায়া করে মুখটাকে গুজে নেয়, একটা বাঘ মাথাটাকে গুজে নিয়েছে, আর দ্বিতীয় বাঘটা আস্তে আস্তে সুরসুর করে চলে যাচ্ছে। আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহি বলছেন, অনেকটা দূরে যাওয়ার পর আমি দেখছি ওই বাঘ কিন্তু চুপচাপ মাথা হ্যাট করে রয়েছে, আমার মুজাদ্দিদ জামানের দিকে তাকাতে পারলো না, আমাদের গাড়ির দিকে, আমাদের মোষের গাড়ির দিকে তাকালো না। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকে বড় বুঝুন, আজকে আমাদের জানার দিন। সেই মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির বাড়ির সন্তান ছিলেন, তার 5টা আওলাদ, 5 আওলাদ, তার 5 আওলাদের 32টা আওলাদ। আমি দেখেছি তাদের ভিতরে ইলম, তাদের ভিতরে আকায়েদ, তাদের ভিতরে আকীদা যেভাবে ছিল, আজকে আমরা প্রত্যেকে সেই ভারসাম্য হারিয়ে ফেলছি। তারই জন্য বাংলার মানুষদের আমি সচেতন করতে এসেছি আজকে, খবরদার। আমরা আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। একত্ববাদ। আমাদের কোরআন কটা? এটা আওয়াজ দিয়ে বলবেন, জোরে বলবেন, কিন্তু কারোর মুখটা বন্ধ থাকে, উচ্চ আওয়াজে বলেন, কোরআন কটা, নবীর হাদিস কটা? হ্যাঁ, আচ্ছা, আমাদের দেশে জোহরের নামাজ 4 রাকাত, তাই তো? ফরজ নামাজ জোহরের ফরজ কয় রাকাত? জোরে বলুন। আচ্ছা, সৌদি আরবে কয় রাকাত? 6 রাকাত, 4। সর্ব জায়গাতেই 4 তো। আমরা যে এখানে বসে আছি, আমরা এক তো নাকি? আর জোরে বলুন। হ্যাঁ, আমরা যদি এক হই, আমরা কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের মানুষ, আমরা এক। আমাদের ভ্রাতৃত্ব, আমাদের ভালোবাসা একটা জায়গায় থাকবে। খবরদার, এই ভ্রাতৃত্বটাকে যারা ভাঙতে আসবে, তাদের হাত নয়, তাদের পা নয়, তাদের ঘর আমরা গুড়িয়ে দেবো একদম, সে যেই হোক না কেন। আজকে আছে, আজকে ইসলামটাকে দলবাজি করে আজকে শেষ করার জন্য আজকে আমার মতো কিছু পীরজাদা, পীর সাহেব, আলেম লেগে পড়েছে। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যাই, এই আলেম সমাজ, এই পীর সাহেব, পীরজাদা, আজকে আমি কিছুই চিনি না আপনাদের কাছে। আমি একটাই জিনিস চিনি, আল্লাহর কোরআন হাদিসকে আমি চিনি। ইজমা এবং কিয়াসের মধ্যে, এই আপনার ডাইসের মধ্যে যদি আপনি পড়ে থাকেন, আপনাকে মেনে নেব অন্তর থেকে, কলব থেকে, হৃদয় থেকে। আর যদি ওই ডাইসের মধ্যে না পড়েন, আপনার মতো পীরজাদাকে সাহেব মানি না, পীর সাহেবকে আমি মানি না, কাউকে মানি না। কেন? আমি দেখে নিয়েছি, খালি আমাদের মধ্যে খালি দ্বন্দ্ব, ঝগড়া, কাটাকাটি, ফিতনা না রাখলে আপনারা চলাফেরা করতে পারেন না। তারই জন্য নওজোয়ান ভাইরা যারা আজকে লেখাপড়া করে আজকে সুন্দর জায়গায় আসছে, ছেলেগুলোকে সেই জায়গায় আমরা দাঁড় করাতে পারছি না।
তারই জন্য আমি প্রত্যেককে বলবো, যতগুলো ভাই এখানে বসে আছেন, গার্জেন পক্ষ বসে আছেন, খবরদার আপনাদের আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সে বিবেক বুদ্ধি অনুযায়ী চলাফেরা করুন। খবরদার কে কি বলছে তার দিকে খবরদার তাকাতে যাবেন না। আমি গত 9 ডিসেম্বর থেকে আমি জামিয়া রহমানিয়াতে এসেছিলাম, আর আজকেও জামিয়া রহমানিয়ার সঙ্গে সম্পর্ক আছে, এবং সারা জীবন আমার জীবন যতদিন আমি বেঁচে থাকবো এই সম্পর্ক ইনশাল্লাহ রেখে যাব। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। কেন আমরা আজকে একতার আমি ডাক দিয়েছিলাম, সেই ডাক পরিপূর্ণ কমপ্লিট হয়েছে। অনেকে বলবেন কিভাবে বুঝলেন? মনের একতা হলো সব থেকে বড় একতা, অন্তরের একতা হলো সবচেয়ে বড় একতা। আজকে আপনারা যারা এখানে আছেন, খবরদার দল বল নির্বিশেষে এক হয়ে, এবং জামিয়া রহমানিয়া এবং অল ইন্ডিয়া সুন্নতুল জামায়াতের যত সদস্যরা আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নীতি নিয়ে চলাফেরা করুন। এবং আপনার যে কোনো সমস্যা হোক, ফুরফুরা শরীফে ছুটতে হবে না, ফুরফুরা শরীফে। আপনি আমাদের বয়োজ্যেষ্ঠ মুফতি সাহেব হুজুর আছেন, তানার কাছে বসে আপনার নিজের মনের সমস্যা, আপনার ইচ্ছাগুলো, যেগুলো আপনার প্রয়োজন আছে, আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি একজন ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বুঝে নিয়েছি, মুফতি সাহেব হুজুরের কাছে আপনি যদি বসেন, শরীয়ত থেকে শুরু করে, কোরআন থেকে শুরু করে, ইজমা থেকে শুরু করে, কিয়াস থেকে শুরু করে, যে কোনো মাসলা মাসাইল আপনি তানার কাছে বসলেই কিন্তু পাবেন। কেন? আল্লাহ পাক তানাকে সেই যোগ্যতা দান করেছেন, এবং আল্লাহ পাক তানার হায়াতকে দারাজ করুক। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবেন আলহামদুলিল্লাহ। তিনি দিনকে দিন, রাতকে রাত কি কষ্ট করে। আজকে আমি এসেই জিজ্ঞাসা করলাম, ঘুমিয়েছেন? বলে হুজুর 2 ঘন্টা ঘুমিয়েছি। চিন্তা করেছেন? কমপক্ষে একটা মানুষের 8 ঘন্টা 9 ঘন্টা ঘুম না হলে শরীর অসুস্থ, বিমার। তিনি আজকে কি করছে, কেন করছেন? একটাই কারণ, ইসলাম যেন টিকে থাকে, শরীয়ত যেন টিকে থাকে, আকায়েদ যেন টিকে থাকে, আকীদা যেন টিকে থাকে, এবং আমরা যে আহলে সুন্নতুল জামাতের মানুষ, আমাদের ঘরে কেউ না যেন আঘাত করতে পারে। আজকে আমি বুঝতে পারছি, ফুরফুরা শরীফের টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস সাহেব ছিলেন মওলানা আবুল কাসেম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। তিনি দুনিয়া থেকে চলে গেছেন প্রায় 2-2.5 বছর হলো। আজকে আপনাদের জামিয়াতে এসে আমি আজকে বাই ক্যামেরা বলে যাচ্ছি, যদি কারোর কোনো মাসলা, কোনো ফতোয়ার প্রয়োজন হয়, এদিক ওদিক, অনেক সময় বলেন ফুরফুরা মাদ্রাসায় যাই, ফতোয়াটা নিয়ে আসি। আজকে বাই ক্যামেরা সর্ব জায়গার মানুষ শুনতে পাচ্ছেন। আমি প্রত্যেককে বলবো, এদিক ওদিক না গিয়ে জামিয়া রহমানিয়াতে এসে মুফতি সাহেব হুজুরের কাছে ফতোয়া ফেলে দেন, উনি সঠিক উত্তরটা দিয়ে দেবেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ফুরফুরা মাদ্রাসায় এখন ফতোয়া নিতে গেলে অনেক আলেম ওলামারা আছেন, এ বলে হ্যাঁ, ও বলে না, ও বলে ঠিক, ও বলে ঠিক, একদম নয়। পরিপূর্ণভাবে আজকে আপনাদের কাছে আমি স্বজ্ঞানে স্বইচ্ছাই বলে গেলাম, ফতোয়াগুলোকে সারা শরিয়ত অনুযায়ী চলবার জন্য অবশ্যই মুফতি সাহেব হুজুর তিনি যেভাবে বলবেন সেইভাবে চলার চেষ্টা করবেন। কেন? কোন মানুষের ভেতরে কি জিনিসটা কাজ করে সেটা কিন্তু মানুষের মুখ দেখলে চেনা যায়, তারই জন্য খবরদার, মারপিট নয়, দ্বন্দ্ব নয়, ঝগড়া নয়, কাটাকাটি নয়। আমরা কি ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলাকে মানি তো নাকি গো? আরে জোরে বলেন, হাতটা তুলে দেখাবেন একটুখানি, প্রত্যেকে হাতটা তুলে দেখাবেন। মুজাদ্দিদ জামানকে মানি, তার 5টা আওলাদকে মানেন না? আরে জোরে বলুন। শোনেন,
মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি তাকে আপনাকে কলজে দিয়ে মারিক, তার 5 আওলাদকে কলজে দিয়ে মারিক। যারা বড় বড় আলেম ছিলেন, জান্নেওয়ালা ছিলেন, তারা আজকে আর দুনিয়াতে নাই। আজকাল কিছু পীরজাদা বেরিয়েছে, গাল গাম মুখের ভাষা জ্ঞান নেই, সেইভাবে তারা চলাফেরা করে। খবরদার ওই রকম পীর সাহেব পীরজাদার দিকে তাকাবেন না, তাকালে আপনার আমার মনে হয় কবিরা গুনাহ হতে পারে। যদি ভুল হয় দাঁড়িয়ে প্রতিবাদ করুন। বাপের বেটা যদি কে থাকো, ভাই ক্যামেরা বলে যাচ্ছে, আমি কাউকে ভয় করি না, আমার আল্লাহকে ছাড়া। মুখে খালি হই হই করলে হবে? হ্যাঁ, ফতোয়ার কি জানেন আপনি? হ্যাঁ, ইসলামের কি জানেন? ইসলামে কোরআনের কি জানেন? কোরআন সম্পর্কে জানলেন না, ইসলাম সম্পর্কে জানলেন না, শরীয়ত সম্পর্কে জানলেন না। কাকে কাফের, কাকে কুফুর, কাকে অমুক অমুক, আরে ফতোয়া চায়ের দোকানের মতো ফতোয়া এখন সর্ব জায়গায় শুরু হয়ে গেছে। খবরদার, আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, ওইভাবে কেউ আর চলাফেরা করবেন না। আপনাদের চোখ কান খুলে আপনারা ঘুরে বেড়াবেন। আল্লাহ আপনাকে আমাকে উভয়কে আল্লাহ পাক কবুল করুক। কেন দুনিয়াতে যতদিন বেঁচে আছি ততদিন যেন আমরা কেউ কাউকে না ছেড়ে না যেতে পারি, সকলকে আপন করে নিয়ে যেন চলতে পারি। সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ। তা যাই হোক, অনেক কথাবার্তা বলেছি, আর বেশি কিছু বলবো না। আপনার আজকের দ্বিতীয় রজনী, আগামীকাল শেষ দিন, বহু মানুষ হবেন। আপনারা যারা এসেছেন পরস্পর ভাইরা আবার সকলে আসবেন, ধীর মস্তিষ্কে আপনারা বক্তব্য শুনবেন। শেষ মাত্রা মুফতি সাহেব হুজুর কি দিয়ে যাচ্ছেন সেটাও নেবেন, সেটাকে নিয়ে চলাফেরা করবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ যদি হায়াতে রাখেন, সকলের জন্য দোয়া করি। শবে বারাত হয়ে গেছে, শবে বারাতের পরে আমরা এই জায়গায় হাজির হয়েছি। সামনে ফুরফুরা শরীফের ইসালে সাহেব আপনার মনে আছে, আপনার 21, 22, 23, আপনার 5, 6, 7 রমজান সকলকে আমি দাওয়াত দিয়ে গেলাম। প্রত্যেকে যাবেন, ইসালে সাহেবে যাবেন এবং সেখানে গিয়ে আমার ওখানে গিয়ে ইফতার করবেন, দাওয়াত দিয়ে গেলাম। আপনারা সকলে মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলার, এটা আমার দাওয়াত নয়, এটা মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহর দাওয়াত। সেই দাওয়াত আপনারা সকলে গ্রহণ করবেন। যে যেরকম পারে ভাবেন, মহাব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে যাবেন। খবরদার ঐক্য ঠিক রাখবেন, একতা ঠিক রাখবেন। এবং পরস্পর ভাইয়েরা যারা পীর ভাই বা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের ভাই হতেই পারে, মানুষ মাত্র একটুখানি দ্বিমত হতে পারে, সঙ্গে সঙ্গে আপনারা বসে সেইগুলোকে মতগুলোকে ঠিক করে নিয়ে ভাই চলবেন। এবং পরস্পর ভাই যখনই দেখা হবে, হ্যালো ভাই অমুক ভাই বলছেন, আপনি যদি বুঝতে পারেন যে আমি অমুক ভাইকে ফোন করছি, তাকে সঙ্গে সঙ্গে সালাম দেবেন। আসসালামু কাবলাল কালাম। আমার রাসূল বলছেন কথা বলার আগে তোমরা সালাম দাও। তা আপনি যখন আপনার ভাইকে যখন ফোন করবেন, তখন কিন্তু সালামটা বিনিময় করবেন তাতে। এবং যদি কারোর সঙ্গে কোনো দিন অনেক দিন দেখা হয় না, যদি কারোর সঙ্গে কেউ কারোর আমার নামে আপনার নামে যদি বলে বেড়ায়, অবশ্যই আপনাদের বলে যাচ্ছি, আপনাদের এই জামিয়া রহমানিয়াতে বলে যাচ্ছি, আমার নামে কেউ যদি কোনো সমালোচনা করে, কেউ যদি কিছু বলে, অবশ্যই আমাকে বলবেন। আমি কিন্তু ওই ব্যক্তি নয়, মানুষের কথা শুনে মানুষকে বয়কট করব, মানুষের কথা শুনে মানুষকে ছুঁড়ে ফেলে দেব, মানুষের কথা শুনে মানুষকে আপনার কি বলে হৃদয়ে না টেনে তাকে লাথি মারবো। এটা আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ নীতি আদর্শ নয়। যারা আজকে এইভাবে চলাফেরা করে, তার দাদুকে তার বাপকে তারা মানে না কোনোদিন, শুনে রেখে দেন ভালো করে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্তি করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।